ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে গো নামাজ পড়তাম। নামাজের কথা হুজুরে বলতো, নামাজের কথা মা বলতো, নামাজের কথা বাবা বলতো, আর আমি বিছানায় শুয়ে থাকতাম। রাত 12টা 1টার সময় শুইতাম, সকাল 10টায় উঠতাম। কথা কোন ঠিক কিনা? ঠিক না রে বাবা? মসজিদে আযান হইতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার। ঘুম থেকে নামাজ ভালো, ঘর থেকে মসজিদ ভালো। আর আমি আপনি কি করছি? সারা রাত মোবাইল লইয়া চাকা নাকা মারতে মারতে সকালবেলা 10টা। ঠিক কিনা কম? এই কথা কম না কেন? ঠিক না বে? ঠিক। ফুলাফানের হাতে মোবাইল দিছি, এখন ফুলাফানে করে কি? চাকা নাকা খেলে। কি খেলে? কিছু কথা কমু, কথা কম, কিছু কথা কমু হয়ে যায়। ফুলাফানে রাত 1টা 2টা পর্যন্ত মোবাইলে খালি কেসে, খালি কেসে। কি কেসা? এই আঙ্গুলটা কেসতে 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 কেসতে। ছেলের বাবা জিজ্ঞাসা করে, কি গো, কি গো মরিয়মের মা, তোমার মেয়ে তোমার ছেলের সুখ না হইতেছে কে? ওগর তো সাফা সুবা ভাঙ্গিয়া বিত্তে গিয়ে ঢুকছে, কারণটা কি বুঝলাম না তা। আচ্ছা কোন একটা ছেলে যদি রাত 2টা 3টা পর্যন্ত মোবাইল দেখে, এই ছেলের চেহারা মধ্যে কি নূর বাসবো? কথা কোন, নূর বাসবো? আর যেই ছেলেটা টাইম মতো ঘুমাবে, টাইম মতো খাবে, টাইম মতো গোসল করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, তার চেহারার মধ্যে নূর ডাইলা দিবেন তিনি কে? সবাই কোন তিনি কে? 10টা 12টা 1টা পর্যন্ত ফুলাফান মোবাইল নিয়ে খালি কেসার রূপে কেসা। কথা কোন ঠিক কিনা? কেসতে কেসতে খেতা অন্তরে গন্ধ করে, ঘর গন্ধ হয়ে যা, বাড়ি গন্ধ হয়ে যা, রাস্তা গন্ধ হয়ে যা, সমাজ গন্ধ হয়ে যা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ গো বান্দারে, ফজরের সময় যখন আজান হয়, ফজরে আজান তোর কানে গেল, অথচ তুই পারলে না মসজিদে আসতে। তুই পারলে না রে বান্দা, তুই তো পারতে বাড়ি থেকে মসজিদে আইসে ফজরে 2 রাকাত নামাজ পড়তে। রাহমাতাল লিল আলামিন বলেন, কোন বান্দা যখন ওযু বানাইতে যা, হাতের গুনাহ মাফ করে দে, মুখমণ্ডল দৌত করে মুখের গুনাহ মাফ করে দে, পা দৌত করে পায়ের গুনাহ মাফ করে দে, মাথা মাসে করে মাথার গুনাহ মাফ করে দে, পায়ের টাকনুর উপর পর্যন্ত দৌত করে পায়ের গুনাহ মাফ করে দে। ওযুর পর 4টা, জোড়া কোন কয়টা? ইদা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহু আকবার। এই 4টা হলো ওযুর ফরজ। এই 4টা কাজ সম্পূর্ণ কইরা যখন বান্দা নামাজের মধ্যে দাঁড়া, আমার নবী কো কান্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারা। এ গোলাম, তুই আমারে দেখো, নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া বাদ দিয়ে আমি আল্লাহকে দেখতেছি। আর আল্লাহ, আমি যদি তোমাকে না দেখি গো আল্লাহ, তুমি আমাকে দেখতেছো। জুড়ে কোন সুবহানাল্লাহ। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে নামাজ পড়তাম না, এজন্য জাহান্নামী আইছি। জাহান্নামীরা আবার তাকে জিজ্ঞাসা করবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, দুনিয়ার জমিনে গরিব মিসকিন অসহায়দেরকে সাহায্য করতাম না, গা ধাক্কা দিতাম। গরিব মিসকিন অসহায়দেরকে সাহায্য করতে আমি জিহাদি বলেছেন আল্লাহ বলছে। আমার আল্লাহ বলেন গো, দুনিয়ার জমিনে যারা গরিব মিসকিন অসহায়দেরকে দান করে না, তাদের কাছে গেলে তারা ধাক্কা দিয়ে বের করে দেয়। অথচ আমার আল্লাহ কো ফামাসসাইলা ফালা তানহার, কোন সাইল যদি তোমাদের কাছে কিছু চাও, ওই সাইলকে তোমরা খালি হাতে ফিরাইয়া দিও না, সাইলকে তোমরা কিছু না কিছু দিবা। যদি কিছু নাও দিতে পারো গো, একটা মুস্কি হাসি দিয়া ওই ভিক্ষুকে বিদায় করবা। কথা কোন ঠিক কিনা? জাহান্নামীরা জাহান্নামীকে জিজ্ঞাসা করে, তুমি জাহান্নামী আইছো কেন? ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, দুনিয়াতে গরিব মিসকিনদেরকে আমি দান করতাম না। 3 নাম্বার, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, রাস্তা দিয়ে যখন চলাফেরা করতাম গো,
তখন আমি অনার্থক কথা বলতাম। কি করতাম? অনার্থক কথা বলতাম, প্রয়োজন ছিল না কথা বলার কথা বলতাম। অথচ রাস্তা দিয়ে যখন যাইতাম সুবহানাল্লাহ বললে বলতে পারতাম, আলহামদুলিল্লাহ বললে বলতে পারতাম, আল্লাহু আকবার বললে বলতে পারতাম। কথা কোন ঠিক কিনা? বাবা না না, কিছু বলি নাই, সুবহানাল্লাহ বললাম না, আলহামদুলিল্লাহ বললাম না, আল্লাহু আকবার বললাম না। দোকানে বইসা, চাষচলে বইসা, আড্ডা মাইরা নানান কিছু বলতেছি, এদিক সেদিক কথাবার্তা বলতেছি, উল্টা পাল্টা সময়গুলো কাটাইতেছি। অথচ আমার আল্লাহ কি ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। অনার্থক কথা বলা যাবে না, অনার্থক কথা বলা যাবে না। অনার্থক কথা বলার কারণে আজকে আমি জাহান্নামে আইছি। আবার জাহান্নামের একজন আরেকজনকে জিজ্ঞাসা করে, তুমি জাহান্নামে কেন আইছো? তখন তো ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমি আখিরাতকে বিশ্বাস করতাম না। বলেন তো দেখি বাবা, আখিরাত আছে না নাই? এই কথা কোন আছে না নাই? আমি আখিরাতকে বিশ্বাস করতাম না। বাবা গো, আমি আপনাদের সামনে যাই সূরা হাক্কা থেকে তেলাওয়াত করছি, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা। এই আলোচনার মধ্যে যাব, আলোচনার পূর্বে আপনাদেরকে একটা কথা বলিয়া যাই রে বাবা। বাবা, দুনিয়াতে কয়দিন থাকবো? আমি দুনিয়াতে কয়দিন থাকবো? আপনি দুনিয়াতে কয়দিন থাকবেন? কিন্তু আমি আপনি দুনিয়াতে, এই দুনিয়া থেকে চলে যাব। কিন্তু একটা কথা মনে রাখবেন, দুনিয়াতে চলে যাওয়ার আগে আমার আপনার জীবনটাকে পরিবর্তন করে আল্লাহর রাসূলকে খুশি করে তারপরে যাওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? এই কথা কোন ঠিক কিনা? বাবা, কত মানুষ চলিয়া গেল রে। বাবা, বাইরে নিজের হাতে দাফন করলাম, বাবারে নিজের হাতে দাফন করলাম, মারে নিজের হাতে দাফন করলাম। আমার জনম দক্ষিণে মারে গো, কত সুন্দর করে সাজাইয়া, সাদা কাপড় গুলো পরাইয়া, ও মা, মা গো মা, মা, তোমারে কত সুন্দর করে সাজাইয়া গো মা, আমি তোমাকে বিদায় দিছি গো মা। বাড়ির পাশে মা শুয়ে আছে, বাড়ির পাশে বাবা শুয়ে আছে, বাড়ির পাশে ভাই শুয়ে আছে। অথচ আমার ছেলে সৌদি আরবে থাকে গো। আমার ছেলের সাথে আমি দিনে 2বার 3বার কথা বলতে পারি। মা বাড়ির পাশে শুয়ে আছে গো, বাবা বাড়ির পাশে শুয়ে আছে। জনম দুঃখিনী মার সাথে কথা বলতে পারি না, বাবার সাথে কথা বলতে পারি না, ভাইয়ের সাথে কথা বলতে পারি না। কেন গো? তারা কোথায় গেছে? যে ব্যক্তি একবারে দুনিয়া থেকে চলিয়া যাবে গো, ওই লোকটার কোনোদিন দুনিয়াতে আসবে না। কথা কোন ঠিক কিনা? যাইবা তো যাইবা, ভালো হইয়া যাইবা, গুনাহ কইরা কবরে যাইও না, গুনাহ কইরা কবরে যাইও না। এই বাবা, আপনাদেরকে বলিয়া যায়, আমাদের আব্বা আম্মা যারা আছে, এই যুবক ভাই, পালগাঁও এলাকার যুবক ভাইয়েরা, ও যুবক ভাইয়েরা, আপনারা আমার যুবক ভাই, হাতে ধরে পায়ে ধরে একটা কথা বলিয়া যায়। আমি আমার আয়াতের মধ্যে যাওয়ার আগে একটা কথা বলিয়া যায়। 5টা কাজ যদি যুবক তুমি করতে পারো গো, তুমি 5টা কাজ করার কারণে আমার আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাত দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়া কোন কয়টা? এত আস্তে কইলা, জোরে কোন কয়টা? আরো জোরে কয়টা? কেমনে তোকে নৌকার গুতাগুতি ইচ্ছা মতো করে, নৌকা নৌকা, দান দান, খালি কেছেন আর কেছেন। আল্লাহ কইতে কষ্ট লাগে। জোরে কোন আল্লাহু আকবার। যেটা কইলে হাত দালইব মিয়া, হাত হাত। আল্লাহ কুতুব বলেন, আমাকে যখন এই হাড়ের মধ্যে বলক হলো, আমাকে যখন নিয়ে গেল বিদেশে, যখন আমাকে ফাললো, দেখে ওই হাড়ের মধ্যে এরকম লড়ে। এটা আমার পরীক্ষা করলো, পরীক্ষা করে দেখে হাত লড়ে না। এই জায়গার মধ্যে আল্লাহ আল্লাহ জিকির করে। সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে জিকির দিয়া জীবন সাজাও, শুকুর গুজার কইরা কইরা জীবনটারে বানাও। আল্লাহ আল্লাহ ডাকে ডাকে জিহ্বাটাকে তরতাজা রাখো। মৃত্যুর সময় তোমার মুখ দ্বারা রামায়ণ, বগায়ন, ঈশ্বর হরিবাদম, মহামানন, পাদম পাদম পঙ্ক, এইগুলো আইতো না। মুখ গাইব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে কোন সাল্লাল্লাহু। এই কথা বুঝাছেন আমার? কথা ক্লিয়ার, কথা সাফ। আরো কিছু কথা আছে এবার সামনে বলবো। যেই কথাটা বলতেছি, বাজারের যুবকেরা গো, যুবক হাতে ধইরা পায়ে ধইরা যায়,
অনুরোধ কইরা যাই রে বাবা, এই মাহফিল প্রতিদিন হবে না, আজকে হয়েছে কালকে হবে না, কিন্তু এই মাহফিলের ভিতরে হাতের মধ্যে কোরআন। বাবা গো, এই হাতের মধ্যে কোরআন, মিথ্যা কথা বলার জন্য এখানে আসি না, কোরআন থেকে কথা বলবো, আগেই বলছি। এই দুনিয়াতে 5টা কাজ যদি তুমি সন্তান করতে পারো, 5টা কাজ করার কারণে আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাত দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাত দিবে, 5টা পুরস্কারও দিবে। জোরে কোন কয়টা পুরস্কার? 5টা পুরস্কার দিবেন। 1 নাম্বার হলো সন্তান। সন্তান গো, তোমার ঘরের মধ্যে বৃদ্ধ বাবা আছে, বাবারে তুমি কষ্ট দিও না। বৃদ্ধ মা আছে, মারে তুমি কষ্ট দিও না। সন্তান পিতা মাতার খেদমত যদি করো, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে সন্তান পিতা মাতার খেদমত করবে গো, 1 নাম্বার আল্লাহ তার নেক হায়াত বাড়াইয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পিতা মাতার খেদমত করো, পিতা মাতার খেদমত করো, মারে কষ্ট দিও না, বাবারে কষ্ট দিও না, মার দিকে চোখ রাঙায়া তাকাইও না গো। হে যুবক, মার দিকে চোখ রাঙায়া তাকাইও না, বাবার দিকে চোখ রাঙায়া তাকাইও না। ওই বাপ থাকবে না, তুমি একদিন বাপ হইবা, তুমি একদিন বাপ হইবা। তুমি তোমার বাবার দিকে যেই রকম শয়তানের খাসরাতে আচরণ করছো, অপেক্ষা করো তোমার সন্তান তোমার সাথে ঠিক ওই রকম আচরণ করবে। কথা কোন ঠিক কিনা? যুবক, আপনাদেরকে বলিয়া যাই, আমি শামসুজ্জামান জিহাদি একদিন আর 2 দিন না, প্রায় দিন চিল্লাই, 2 ঘন্টা 2.5 ঘন্টা করে চিল্লাই রে বাবা। বাবা গো, আল্লাহর দেওয়া নিয়ামত, এই নিয়ামতটা দিয়ে 2 ঘন্টা 2.5 ঘন্টা করে চিল্লাই। একটু জিরানিও দেই না, একটা চাও খাই না, মাঝে মাঝে একটু খাই, গলার মধ্যে কাশকুশ লাগে, এর জন্য একটু খাই। বাবা গো, যেই কথাগুলো কইয়া যাই, কথাগুলো মানবেন, কামিয়াবি হবেন, না মানবেন ক্ষতিগ্রস্ত হবেন। 1 নাম্বার কথা, পিতা মাতার খেদমত। জোরে কোন কি? আরো জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? মা বাবার খেদমত যদি করো, 1 নাম্বার পুরস্কার আল্লাহ তোমার হায়াত বাড়াইয়া দিবে। চান না হায়াত বাড়তে? কে কে চান না হায়াত বাড়াইতে? বাবা গো, ঢাকা শহরে থাকি রে বাবা, বাবা ওই জায়গার মধ্যে দেখতে পারি বড় লোক মানুষগুলো যখন মসজিদের মধ্যে আসে, আমার পিছনে কোটি কোটি টাকা ওনার মালিকটা নামাজ পড়ে। কোটি কোটি টাকা ওনার মালিক নামাজ পড়ে, চোখের দিকে তাকাইয়া কথা বলতে পারে না। কোরআন খুইলা খুইলা বলি, চিৎকার মাইরা কহ, হুজুর গো, দুনিয়াতে কি করলাম, 80 বছর হায়াত পাইলাম, এত কিছু করলাম, কিন্তু মজা নাই, মজা নাই গো। হুজুর, যখন আমি আল্লাহর কোরআন পড়ি মজা পাই, আমি যখন নামাজ পড়ি মজা পাই, আমি যখন জিকির করে মজা পাই। ও সম্পদ করলাম, সম্পদে তো মজা নাই, এত টাকা আছে, টাকার মধ্যে মজা নাই, ব্যাংক ব্যালেন্স আছে, ব্যাংক ব্যালেন্সের মধ্যে মজা নাই, গাড়ি আছে, গাড়ির মধ্যে মজা নাই। আমি বলি, বাবা গো, ও পাকা দাড়িওয়ালা বাবা, হজ করে আসছেন,